বসবে এটা কেমন হবে? বিশ্বনবী বলেছেন, ইন্না রজুলা ফিল জান্নাতে, নিশ্চয়ই একজন ব্যক্তি জান্নাতে, লাইত্তাকিউ, হেলান দিয়ে থাকবে, ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে, সাবঈনা মুসনাদান, অর্থাৎ তার সনদ থাকবে, তার বসার স্থান থাকবে প্রায় 70টারও অধিক। আলা সুরুরিম মাউযুনা, আল্লাহ কোরআনে বলেছেন তাদের সামনে সারি সারি করা অনেক খাট থাকবে, পালং থাকবে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা একে অপরের সাথে পরস্পরে কথা বলবে হেলান দিয়ে। সম্মানিত উপস্থিতি, এটা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, অন্য আয়াতে, অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন জান্নাতীরা কখনো ঘুমাবে না, অর্থাৎ আর নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই, আর আহলুল জান্নাতি লা ইয়ামুত, জান্নাতীরা যেহেতু মৃত্যুবরণ করবে না, এই জন্য জান্নাতীরা কখনো ঘুমাবেও না। এমন কিছু নাই যে জান্নাতীরা চেয়ে পাবে না। এই কথা প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা জান্নাতে যা চাবে তাই পাবে। নিশ্চয়ই ইন্না রাজুলাম মিন আহলিল জান্নাতি, জান্নাতের মধ্যে একজন ব্যক্তি থাকবে, ইস্তাআযানা রাব্বাহু ফিস যারঈ, সে আল্লাহর কাছে চাইবে চাষাবাদ করার জন্য, কৃষিকাজ করার জন্য। তখন আল্লাহ তাকে বলবেন, আলাস্তা ফিমা শি'তা, তুমি যা চাইছো তা কি পাও নাই? তখন সে বলবে, ক্বালা বালা, হ্যাঁ আমি পেয়েছি, ওয়ালাকিন্নী উহিব্বু আন আযরা'a, কিন্তু আমি ভালোবাসি যে আমি একটু চাষাবাদ করব। ফাবাদারা, অতঃপর আল্লাহ তাকে অনুমতি দিবেন, সে চাষাবাদ করা শুরু করে দিবে। ফাবাদারাত তরফা নাবাতুহু ওয়া ইস্তিওয়াউহু ওয়া ইস্তিহসাদাহু, অর্থাৎ সে চাষাবাদ শুরু করে দিবে, সে তা সমান করবে জমিন, সাথে সাথে সে সেখান থেকে ফল উৎপন্ন করবে। ফাকানা আমসালুল জিবাল, সেটা পাহাড়ের মতো হয়ে যাবে। ফায়াকুলুল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন, দুনাক, এগুলো তোমার জন্যই, তুমি নিয়ে যাও হে আদম সন্তান। ফাইন্নাহু লা ইয়াশবাউকা শাইউন, আমি জানি নিশ্চয়ই কোনো কিছুই তোমাদেরকে তৃপ্তি করতে পারে না। সহিহ বুখারীর বর্ণনা, মিশকাতুল মাসাবিহের মধ্যে 5410 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এখানে যত রকমের সোফা, যত রকমের বাংলো বাড়ি আমরা দেখি, ডুপ্লেক্স বাড়ি দেখি না কেন, এগুলো জান্নাতের তুলনায় কিছুই নয়। জান্নাতের একটা চেয়ারের কোনো ডিজাইন, কোনো এই দুনিয়ার কোনো ডিজাইনার তৈরি করতে পারবে না।